আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিরস একাডেমির পক্ষ থেকে। আর আজকের লেসনে আমরা এখন প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে হাউ টু কপি এ টেক্সট। হাউ টু কপি এ টেক্সট শেখার আগে আমাকে যেটা জানতে হবে যে কেন একটা কপি লেখা বা একটা ডকুমেন্টস আমি কপি করব বা কপি কখন করতে হবে। সাধারণত আমরা যখন কোনো একটা লেখা লিখি, ফর এক্সাম্পল যদি আমি এখান থেকে ডু ডিউ টু পলিটিক্যাল এক্সক্লুশন এথনিক অ্যান্ড এখান থেকে যদি আমি আমার একদম শেষ পর্যন্ত যে লেখাটুকু আছে, যেমন এই পর্যন্ত যে পার্টনার্স, কোয়ালিশন পার্টনার্স, এই পর্যন্ত লেখাটাকে যদি আমি পুনরায় লিখতে চাই বা আদার্স অন্য একটা কোনো জায়গাতে যদি নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে কি আমাকে এটা কপি করতে হবে। তো কপি করার বেশ কয়েকটা প্রসেস আছে। সে প্রথম প্রসেসটা হচ্ছে আমরা এখান থেকে ফাইল মেনুতে চলে যেতে পারি, অথবা এখানে এই যে আমার হোম মেনুর মধ্যে ক্লিপবোর্ড যে অপশনটা, এই ক্লিপবোর্ড অপশনের মধ্যে এই যে কপি নামে একটা ছোট্ট বাটনের মতো আছে। এখানে দেখেন আমি আমার কার্সারটা নিয়ে গেলাম, সাথে সাথে কেটে একটু ইয়েলো বক্সের মতো হাইলাইট করতেছে। তো এখানে যদি আমি কপি করি আমার এই ব্লক করা অপশনটুকু, তবে মনে রাখতে হবে যে যেই অংশটুকু আমি কপি করতে চাচ্ছি সেটাকে আমাকে অবশ্যই প্রথমে ব্লক করে নিতে হবে। ব্লক করা ছাড়া কোনো কাজ করবে না। এটা আমি আমার টিউটোরিয়ালের একদম ফার্স্ট যে পার্ট সেখানে বলেছিলাম যে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে যাই কিছু করতে চাই না কেন সেটাকে আমাকে অবভিয়াসলি কপি করতে হবে। তো এখন আমি এই কপি অপশনটা যদি ক্লিক করি তাহলে কি এটা আমার কপি হয়ে গেল। এখন আমি আমার লেখাটুকুকে ঠিক যেখানে আনতে চাচ্ছি, পুনরায় নিয়ে আসতে চাই, সেখান গিয়ে আমাকে কি করতে হবে, পেস্ট করতে হবে। কপি করলেই তো হবে না, সেটাকে আবার পুনরায় নিয়ে আসতে হবে। এখন পেস্ট করার যে অপশন, সেই জন্য আমাকে কি জায়গাটা সিলেক্ট করতে হবে। এরপরে এই ক্লিপবোর্ডের মধ্যে যে পেস্ট নামে একটা অপশন আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পেস্ট নামে একটা অপশন আছে, এখানে যদি আমরা এই পেস্টের বাটনটাতে ক্লিক করি দেখেন কি আমার লেখাটা চলে আসে। এটা হচ্ছে নর্মাল প্রসেস। কিন্তু প্রফেশনালি যদি আমরা কাজ করতে চাই তখন আমাকে কি এই প্রসেসটা বাদ দিতে হবে, কেননা এটা অনেক সময়ের ব্যাপার এবং সময় সাপেক্ষ। সেজন্য আমরা যে কাজটা করবো প্রফেশনালি করতে গেলে আমার যে অংশটুকু পুনরায় মানে কপি করা দরকার সেটা ব্লক করব। করার পরে কন্ট্রোল+C, আমরা এই যে এখানে দেওয়া আছে কন্ট্রোল+C, এই কন্ট্রোল+C যদি আমি চাপি আমার কিবোর্ড থেকে, তাহলে কিন্তু কি লেখাটা আমার কপি হয়ে যাচ্ছে। যেমন কন্ট্রোল+C আমি প্রেস করলাম, করার পর এখন যতবার বা যেখানে আমার আনা লেখাটা পুনরায় নিয়ে আসা দরকার আমি সেখানে জায়গাটা সিলেক্ট করে কন্ট্রোল+V, পেস্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল+V, আমি লিখে দিচ্ছি পেস্ট, কন্ট্রোল+V। কন্ট্রোল+V বাটনটা চাপলে কিন্তু কি আমি আমার লেখাটাকে পুনরায় পাচ্ছি। যেমন এখন আমি কন্ট্রোল+V চাপতেছি, লেখাটা চলে আসতেছে। এখন আমি যতবার ইচ্ছা কন্ট্রোল+V চাপবো, প্রতিবারই কিন্তু দেখেন আলাদা আলাদা করে আমার লেখাগুলো চলে আসতেছে। এখান থেকে আমি কপি করেছিলাম, সেমভাবে এখানে চলে আসতেছে। তো এইভাবে করে আমরা কপি করতে পারি। আমরা আশা করি যে আপনারাও এই ভিডিওটা দেখে আপনারাও শিখে যাবেন। আর এছাড়া আরেকটা প্রসেস আছে যেটা অনেকেই কন্ট্রোল+V যদি বা কন্ট্রোল+Cটা ভুলে যায়, সেক্ষেত্রে হচ্ছে ব্লক করে রাইট মাউস ক্লিক করলে আমাদের এই যে কপি এবং পেস্টের অপশনটা আছে, আমরা এখান থেকেও চাইলে কপি এবং পেস্ট করতে পারবো। ধন্যবাদ।